ভাইরে ভাই, যারা কয় হ্যাগোর শুটকি পছন্দ না, আমারও হ্যাগোরে এক্কেরে পছন্দ না। শুটকি না হলে একটা মজাদার জিনিস। হেইয়ে যদি কারো পছন্দ না হয়, হে কোনো মানের মধ্যে পড়ে? যাই হোক, এখন চলে যাই রেসিপিতে। মজাদার একটা শুটকির রেসিপি। হেইয়ের লগে প্রথমেই শুটকিটিরে কাইট্টা বাইচ্ছা ভালো মতো হেইয়ার পর এটারে চুলায় দিয়ে টালতে হইবে। ২-৪ মিনিট টালার পর এডিরে পানির মধ্যে চুবাইতে হইবে। আর আকি একখান কথা কইয়া রাখি, যারা এক্সের কিরফির মানু এ শুটকি বুনা হ্যাগো লইগ্যা না। যারা এক্সের দিলদরিয়া, যারা এক্সের উজার, শুটকি বুনা শুধুমাত্র হ্যাগো লইগ্যা। ক্যা কইতাছি কন দি? শুটকি রানতে হইলে এক গাদা পেঁয়াজ তেল মরিচ লাগে। এই দিয়ে কার পরানে রান্দা সইবে কন? জ্যাগো সইবে হ্যাগো বুঝতে হইবে যে উদার মনের মানুষেরা। যাও শুটকিটি কতক্ষণ হানে ভিজাইয়া থুইয়া হেইয়ার পর হেইটিরে ভালো মতো ধুইয়া হেইয়ার পর এক পাতিল পানি দিয়া হেইয়া ফুটলে একাল টকবকাই যেকাল ফুটডেবে হেইয়ের মধ্যে সে ওই ধোয়া শুটকিটি এর মধ্যে ডাইলিয়ে দিতে হইবে। ডাইললে হেইয়ার পর এইটারে আবার ওই টুলারে সাইডে সুন্দর মতো ধুইয়ে টুইয়া এরপর ফ্রেশ করে লাইতে হইবে। জানো শুটকির মধ্যে কোনো বাড়ি চুলি না থায়। বুঝতে পারছেন আম্মেরা? এই তো প্রসেস তো ভিডিওতে আম্মেরা দেখতেই পাইতেছেন। হেইয়ার পরে কড়াইতে লইতে হইবে এথুনি তেল। ভাই এতে আগে মুই আগেই কইয়ে লইছি তেল পেঁয়াজগুলো বেশি লাগে। এরপর তেলের মধ্যে দিয়ে দিমু ২টা তেজপাতা আর ১ কাপ পেঁয়াজ, একাল বড়া ১ কাপ পেঁয়াজ আর ১/২ কাপ রসুন। দিয়ে এরপর একটু নুনও দিতে হইবে। দিয়ে এই পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত এটা লাড়তে চাড়তে থাকতে হইবে। এরপর যখন পেঁয়াজটা নরম হইয়া যাইবে হেইকালে দিতে হইবে আদা বাটা আর জিরা বাটা। কারণ এইটা যদি শুরুতে দিয়ে দিই তাই ওই আদা বাটা জিরা বাটা পুড়ে উঠতে পারে। তাই যেন পুড়ে না ওঠে হেইতে এটা নরম হওয়ার পরে দিমু। এরপর যখন আবার এইটা একটু বাজা হইয়া আইবে হেইকালে দিয়ে দিমু এর মধ্যে পানি। পানি দিয়ে একটু হলদি দিমু, একটু মরিচ দিমু, দিয়ে এটা সুন্দর মতো একাল কষাইতে হইবে। যতক্ষণ না তেলটা ছাইটে দেয় সুন্দর মতো। আর হলদি মরিচ তো দেবেন নিজের মন মতো। যেমন মরিচ যে জাল বেশি খান মরিচ বেশি দেবেন, যে জাল কম খান মরিচ কম দেবেন। এটা হইলে যে আম্মের উপর নির্ভর করে। যাই হোক কষান শেষ হইলে হেইয়ের পরে এর মধ্যে আবার ওই শুটকি মাছটা দিয়ে এটারে আবার সুন্দর মতো করে কষাইতে হইবে। যেন এককালে গন্ধ শুটকির যে আইষ্টে গন্ধ সেটা একাল মরিয়া যায়। বুঝতে পারছেন? ভাই এটা যত কষাইবেন শুটকি মাছ অত মজা হইবে। আমি গ্যারান্টি দিয়ে কইতে পারি অত মজা হইবে। একচেস স্বাদ হইবে। এই পর্যায়ে দিয়ে দিতে হইবে কাঁচামরিচও। মানে শুটকি একটু ঝাল না হইলে মজা লাগে না। আপনারা রান্না করে দেখেন যে শুটকি যত ঝাল হইবে হ্যাঁ, এরকম করে খাইবেন আর একচের মজা লাগবে। একচের মজা লাগবে আর মোর কথা একচের মনে করবেন। এই রেসিপিতে রান্ধেন যদি মোর কথা একচের খাইবেন আর মনে করবেন আহা! কি মজা, কি মজা। যাই হোক আর একটু পানি দিয়ে সুন্দর মতো কষাইয়ে লইলাম এটারে। যাই হোক বহুত কষাকষি হইছে, এবার কষাকষির পালা শেষ। এবার দিয়ে দিতে হইবে পানি, শুটকিটা ভালোমতো সেদ্ধ হওয়ার লইগ্যা। এইবার পানি দিয়া সেদ্ধ হইলেই বুঝবেন যে শুটকি মাছ রান্দা আমার প্রায় শেষ। এই পানিটা টানার লইগ্যা এবার অপেক্ষা করতে হইবে। তাই শুটকিতে পানি দেওয়া শেষ, এবার আমি ঢাইক্কা দিমু। আর এই পর্যায়ে একটু লবণটাও চেক করতে পারেন, লবণ লাগলে আরেকটু দিয়ে লিবেন। যেমন আমি একটু দিয়ে লইছি। মনে করেন শুটকি মাছ সেদ্ধ হওয়া শেষ। এখন এটার মধ্যে এক ফালি লেবুর রস চাইপে মধ্যে একটু দিয়ে লমু। আর ওই পাশের চুলায় একটু জিরা হেইডারে একটু টালা দিয়ে লইছি। হেইডারে গুঁড়ি ওঠে এইডারে উডনের আগে একটু দিয়ে লমু। আর এটারে ওই যে একটু পানি এসে লাইটে সাইডে ভাজা বানাইলেই মোর শুটকি রান্দা একবারে শেষ। এসে দেখতে পাইতেছেন আমার জিরা টালা হ্যাও দেওয়া শেষ। এইবার আমি এটারে উড়াইতে পারি। মনে করেন হেইয়ের পর গরম ভাত দিয়ে খালি চটকাই মাইখাইয়ে খাইবেন একচের মজা। একচের স্বাদ যদি আপনারা বিশ্বাস না করেন রাইন্দা একবার খাইয়ে দেখতে পারেন। আমি কইতে পারি যারা শুটকি পছন্দ করেন না হেরাও শুটকির প্রেমে পড়ে যাইবেন।